আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, নিজের সন্তানকে উভয় গার্জেন এক জায়গায় বসবেন। দুই সন্তান পড়াশোনা করছে, ঠিক আছে, সমস্যা নাই। তবে মেয়ের গার্জেন এবং ছেলের গার্জেন উভয়কে আমি বলছি, দুই গার্জেন বসে এক জায়গায় এই পরামর্শ করবেন, আপনার বেটি এবং আমার সন্তান দুজন একে অপরকে পছন্দ করে, অথবা আমি বিয়ে দিয়ে দিতে চাচ্ছি, আপনি কি রাজি আছেন? যদি রাজি থাকে সেই ব্যক্তিকে বলবেন, মেয়ের পিতাকে বলবেন আপনি, যে আপনার বেটি আপনার কাছে থাক, আমার সন্তান আমার কাছে থাক, আমার ইনকামে খাবে, আমার ছেলে যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, একটা চাকরির দিকে নিজেকে নিয়ে যাবে, আপনার বেটিকে তখন বিদায় করে পাঠিয়ে দেবেন। এতে জেনাও কম হয়ে যাবে আর ছেলে মেয়ের প্রেমও কমে যাবে। ওই ছেলে মেয়ে কালিমা পড়িয়ে বিয়ে করে নেওয়ার কারণে তারপরে যত ফোনে কথা বলবে তত আল্লাহর রহমত নাজিল হবে। বলা যাবে না সুবহানাল্লাহ? যুবকরা বলছে আজকে বায়ানটা কিন্তু ঠিক দিকে যাচ্ছে, কি বলেন যুবক ভাইরা? তবে এইদিকে খুশি হলে হবে, তবে নিজেকে তো আখিরাতের জন্য তৈরি করতে হবে। বিয়েটাও কিন্তু ইবাদত, ঠিক না বে ঠিক? তুমি নামাজ ছাড়া, রোজা ছাড়া, আল্লাহর বিধিবিধান ছাড়া এইটা নিয়ে আনন্দিত হবে? আল্লাহ বলে একবার আই কবরে, তারপর আমি দেখছি। হে যুবকেরা, হে তরুণেরা, তাহলে আমি যেখানে ছিলাম সেখানেই যাই। যদি জিনা সমাজ থেকে সরিয়ে দিতে হয় তাহলে বিয়েটাকে সহজ করে দিতে হবে। পারবেন যুবক ভাইরা? আমি আজকে তোমাদের নিয়ে কিছু কথা বলবো, শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? একটা জিনিস শিক্ষক সর্বসময় বলে, ক্লাসে ভালো স্টুডেন্ট পড়াশুনো করে এমন স্টুডেন্টও আছে, তবে শিক্ষকের কাছে এমন এক ছাত্রর পছন্দ যে পড়াশুনো ভালো করে না, কিন্তু তার ব্যবহার আচরণ সব ভালো, সেই জন্য শিক্ষক তাকে পছন্দ করে, ঠিক না বে ঠিক? কথা বলেন, এমন হয় কি হয় না? হে যুবক ভাই, আমি কি বলতে চাচ্ছি একটু দেখো। সেই শিক্ষকটা তখন ওই প্রিয় ছাত্রকে বলতে চায়, হে আমার ছাত্র, আমি তোমাকে যে ভালোবাসি, তুমি তো সব দিকে ঠিক আছো, কিন্তু পড়াশোনা কেন ভালো করছো না? তুমি দেখতে পাও না তোমার ক্লাসের ফার্স্ট বয় কত সুন্দর রেজাল্ট করছে, তুমি তার দিকে একটু শেখো। সে যেমন ভাবে সময় দিচ্ছে পড়াশোনার ভিতরে, তুমিও দেওয়ার চেষ্টা করো, তুমিও একদিন শ্রেষ্ঠ এবং পরীক্ষায় উচ্চ র‍্যাঙ্ক নিয়ে গোল্ডেন এ প্লাসে তুমিও একদিন পাস করবে। শিক্ষক বলে কি বলে না? তদ্রূপ আমি যুবক ভাইদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলতে পারে, হে আমার যুবক বান্দা, তোমার যৌবন দিয়েছিলাম, তুমি সেই যৌবনটা কোথায় লাগিয়েছিলে? তুমি কি দেখো নাই কত যুবক আমার বান্দা তারা যৌবন নিয়ে বেশি মাতামাতি না করে আমার ইবাদতে সময় লাগিয়েছিল? হে যুবক আমার বান্দা, তুমি কেন দিতে পারো নাই? জবাব দাও। যদি আল্লাহ জিজ্ঞাসা করে উত্তর দেওয়ার ক্ষমতা আছে? হে যুবক ভাই, আছে? আমি আজকের অনুরোধ করে বলে যাব যুবক ভাইদেরকে, আমিও যেহেতু যুবক, আমার দিকে তাকিয়ে দেখেন। নিজের কথা বলে বড়ত্ব করছি এমনটা নয়, তবে আমি এই লেবাস নিজের শরীরে এনেছি বলে আমি 3 বেলার ভিতরে 2 বেলা খাওয়া পাচ্ছি না, এমন কি? কথা বলেন। আমি এই লেবাস পরেছি বলে মানুষ আমাকে সম্মান দেয় না। আমি খাদ্য কম পাচ্ছি, তবে সম্মানও তোমার থেকে আমার বেশি, সম্মানও এবং খাদ্যের দিকেও তোমার দিকে আমি আগিয়ে আছি। যেমন খাবার খায় আলেমরা, অন্য কেউ তেমন খেতে পারে না। কি বলেন? আমি এটা বললাম এই জন্য যে আমি এই লেবাসটা পরে সম্মানের আসনে আমি বসেছি। এটা কিসের কারণে? শুধু নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাসটা আমার গায়ে নেওয়ার কারণে, ঠিক না বে ঠিক? যুবক, তুমিও যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের রঙে রঙিন হতে পারো, দুনিয়ায় তো সম্মান পাবেই পাবে, সাথে সাথে তুমি আখিরাতেও সম্মানীয় হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমার আব্বা
আব্বা জানেরা, আমার ভাই জানেরা, হে যুবকেরা, তরুণেরা, ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আমি যুবকদেরকে অনুরোধ করে বলবো, অন্তরটা নরম করে আজকের আলোচনা শুনে যাও। আমি যেহেতু যুবক বয়সের কিছু ইবাদত সম্পর্কে আমি কিছু বলে টাচ দিয়ে আয়াত, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতটা সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি বিদায় নেব। হে যুবক ভাইরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব যুবকদেরকে বেশি ভালোবাসতেন। ইসলাম প্রতিষ্ঠিতর জন্য, ইসলাম কায়েমের জন্য যুবকদের বেশিরভাগ যুবকদের হাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে দুনিয়ার আমার যুবক ভাইরা, আমি অনুরোধ করে বলবো, আমি এমনটা বলবো না যে তুমি এখনই স্কুল কলেজ ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হও, স্কুল কলেজ ছেড়ে দিয়ে তোমার পড়াশুনো ছেড়ে দিয়ে এখনই মাদ্রাসায় ভর্তি হও, আলেম হও, হাফেজ হও, আমি এটা বলবো না। তবে আমার রিকোয়েস্ট হলো এটাই, মাস্ট বি তোমার ঈমানটা যেন ঠিক থাকে। যদি ঈমান ঠিক থাকে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছু দেখবে না, সাচ্চা পাক্কা ঈমানওয়ালাকে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাকে জান্নাত দিবেন। হে দুনিয়ার মানুষ, অনেকেই বলবে, ও মাওলানা সাহেব, আমি কি ইনকাম ছেড়ে দেব নাকি? আমার সুন্দর বাড়ি লাগবে, আমার একটা গাড়ি লাগবে। হে যুবক ভাই, আল্লাহর নবীর এক হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিসের ভিতরে বলেন, পুরুষের সৌভাগ্যের লক্ষণ চারটি। কয়টি? পুরুষের সৌভাগ্য লক্ষণ হলো চারটি। প্রথম নাম্বার, দিনদার বিবি থাকা। কি দিনদার না সুন্দরী? কোনটা? আল্লাহর নবী বলছেন, দিনদার স্ত্রী যার আছে, সৌভাগ্যের লক্ষণ প্রথম নাম্বার হলো দিনদার স্ত্রী থাকবে তার। দুই নাম্বার, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, একটা সুন্দর থাকার বাড়ি থাকবে, সুন্দর একটা মহল থাকবে। তিন নাম্বার, সুন্দর একটা বাহন থাকবে চলাচলের জন্য। হে যুবক ভাই, ইসলাম তোমাকে মোটিভেট করেছে তুমি স্টাইলিশ হও, তবে ঈমানটাকে সাথে রেখে। টাকার দাম আছে, সম্পদের দাম আছে, তবে যদি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ঈমানওয়ালা যদি হতে পারো, হে যুবক, তোমার সম্পদটাও তোমার জন্য নিয়ামত হয়ে যাবে। তবে ঈমান যদি না থাকে, অঢেল সম্পদ থাকবে, ওই সম্পদে কোনো কিছু লাভ হবে না। তাহলে সৌভাগ্যের লক্ষণ প্রথম নাম্বার দিনদার স্ত্রী, দুই নাম্বার সুন্দর একটা বাড়ি, তিন নাম্বার সুন্দর একটি বাহন চলাচলের জন্য। এখন একটা সুন্দর প্রাইভেট কার বাহন হিসাবে। ও দুনিয়ার মানুষ, হে যুবকেরা, হে তরুণেরা, ইসলাম তোমাকে কেমন ভাবে মোটিভেট করেছে দেখো। তুমি ঈমান নিয়ে নিজেকে এমন ভাবে নিয়ে চলো, তুমি আল্লাহর গোলাম, তোমার চলাচল এমন হবে, তোমার ব্যবহার এমন হবে, সব দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ হবে। তুমি ঈমানওয়ালা, তুমি শ্রেষ্ঠ, তোমার আখলাকও সুন্দর হবে। তোমার সম্পদ আছে, সমস্যা নাই, ওই সম্পদটা তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি ব্যয় করবে। হে যুবক, ইসলাম তোমাকে কেমন ভাবে মোটিভেট করেছে একটু দেখো। আল্লাহর নবী চতুর্থ নাম্বার সৌভাগ্যের লক্ষণ বললেন, সুন্দর পরিবেশ থাকা, অর্থাৎ প্রতিবেশী থাকা, ভালো প্রতিবেশী থাকা। এখন তো এটাও পাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। প্রতিবেশীর সাথে বেশিরভাগ বেশি ঝগড়া লেগে আছে।
হ্যাঁ কি বলেন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, আমার যুবক ভাইরা, হয়তো তুমি প্রশ্ন করতে পারো, ও মাওলানা সাহেব যে প্রথম যে জিনিসটা বলেছো দিনদার স্ত্রী, এটা বাদ দিয়ে আমার কাছে সব আছে। এখন দিনদার স্ত্রী পাওয়া বড় কঠিন হয়ে পড়েছে, কারণ বর্তমান সমাজটা এমন যে সমাজে দিনদার মেয়ে মহিলা খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ এই সমাজে জিনার হার বেড়ে গেছে। কোন নারী বুকে হাত দিয়ে বলতে পারবে না, বাসর ঘরে নিজের স্বামীকে বুকে হাত দিয়ে এটা বলতে পারবে না। এটা 100-র ভিতরে 99% মহিলাদের ভিতরে এমন দেখা যায়, নিজের সতীত্বর গ্যারান্টি স্বামীর কাছে দিতে পারবে না, স্বামীর কাছে বলতে পারবে না, ও স্বামী তুমি আজকের আমাকে যে স্পর্শ করবে এর আগে কোনো পরপুরুষ আমাকে স্পর্শ করে নাই, এমন বলতে পারবে? কারণ পরিবেশটা দেখেন, স্কুল কলেজ থেকে শুরু করে এমন জঘন্য পরিবেশ তৈরি হয়েছে। ছেলে মেয়ে এক জায়গায় পড়াশোনা করেছে। আমি পিতাদেরকে অনুরোধ করে বলে যাব, যেখানে পর্দা মেনটেন্স করে স্কুল কলেজের শিক্ষা অর্জন করার পরিবেশ থাকবে, আপনার বেটিকে সেখানে পাঠাবেন। আর যদি এটা করেন তাহলে ঠিক আছে, আর যদি এর বিপরীতটা করেন জেনে রেখে দেন, আপনি দায়ুসের খাতায় আপনার নামটা নথিভুক্ত করে দিচ্ছেন। এটা কেমন? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, মহিলা সবচাইতে দামি জিনিস। দিনদার একটা মেয়ে তৈরি করতে পারলে, দিনদার একটা মহিলা তৈরি করতে পারলে, ওই মহিলার দ্বারা একটা পরিবার ঠিক হয়ে যাবে। আর একটা পরিবার ঠিক হয়ে গেলে ওই পরিবারটার দেখে অনেক পরিবার ঠিক হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে আমার মা বোন অনেকেই বলে, ও মাওলানা সাহেব শুধু মেয়েদের কি দোষ, ছেলেরাও তো 5-7টা প্রেমের ভিতরে জড়িত। কি বলেন? আছে না? এ যুবক ভাই, আছে না? বলে এটা ভালো লাগছে না, 2-1 বছর পরে ওটাকে ধোকা দিয়ে অন্য জায়গায় বলে প্রেম করব নিজের ইচ্ছায়, বিয়ে করব বাপ মায়ের ইচ্ছায়। এটা বাপ মায়ের দোষ আছে না নাই? বলছে বিয়ে নিজের পায়ে আগে দাঁড়া, তারপরে বিয়ে। কি ও আমার পিতারা, একটু শুনে দেখেন তো এই কথাটা কেমন লাগে। সন্তান যদি আপনি বিয়ে দিচ্ছেন না, বারে বারে যুবক বলছে, ছেলে বলছে, আব্বাজান অমুক মেয়েকে আমার পছন্দ, বলে না এখন চাকরির দিকে যা, পড়াশোনা বাকি আছে, নিজের পায়ে দাঁড়া, বউ আনবি, ঠিক আছে, বউয়ের খাওয়া দিবি কি করে? বলে কি বলে না? আমি বলি বউ কি বিশাল হাতি নাকি এত এত খাবে? সে যদি তোমার ঘরে আসে তার রিজিক সে নিয়ে আসবে এবং বরকত তোমার ঘরে আসবে। আমি গার্জিয়ানদেরকে বলবো, বর্তমান সমাজে নিজের সন্তানের চরিত্র রক্ষার জন্য সবচাইতে উত্তম পদ্ধতি হলো ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া। ঠিক না বেঠিক বলেন না কেন আপনারা? এ যুবক ভাইরা আমার সাথে একমত? বিয়ে সহজ করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, ইদা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া ফাকাদ হাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই হাদিসটা শুনেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি বলেন, কোন এলাকায় যদি জিনা এবং সুদ বেড়ে যায়, এই দুই শ্রেণী তারা আল্লাহর আযাবকে ওই এলাকার জন্য বৈধ করে নেয়। আজকে এলাকায় সবজি ভালো হচ্ছে না, আজকে এলাকায় আগে ছিম গাছ লাগালে, দেখেন ছিম গাছ জানেন তো, যদি বাড়ির উঠানে কোনো জায়গায় লাগানো হতো ছিম ভরে যেত, এখন একটাও ছিম পাওয়া যায় না। বরকত নাই কেন? আগে পেঁপে কত সুন্দর হতো, আগে সবজি কত তরুতাজা হতো, এগুলো এখন হচ্ছে না কেন? সব এই দুই শ্রেণীর ভুলের কারণে, জিনাকারী এবং সুদখোর।
কে? জিনাকারী এবং সুদখোর। নবীর হাদিস, এই দুইটি জিনিস যদি এলাকায় বেড়ে যায়, ওই এলাকায় ওই দুই শ্রেণীর কারণে সকলেই আল্লাহর আযাবের শিকার হয়ে যায়। এটা আমার কথা না ভাইজান, আমি আপনাকে বলছি, অনুরোধ করে বলবো, এ যুবক ভাইরা, নিজের সম্মান বাঁচাতে গিয়ে যেটা অবলম্বন করতে হয় সেটাই করতে হবে। যদি সমর্থ থাকে নবীর কথা অনুযায়ী বিয়ে করে নাও। আমি আপনাকে বলছি, আব্বাকে, হে যুবক ভাই, বোঝাবে ভালো করে, কোরআন দিয়ে হাদিস দিয়ে বোঝাবে। বলছে মাওলানা সাহেব কোরআন হাদিস তো জানি না, কি করে বলবো? যুক্তি দিয়ে বোঝাবে। আমি গার্জেনদেরকে বলবো, নিজের সন্তান যদি বেরাস্তায় যায়, আপনি যদি গার্জেন হিসাবে তার খেয়াল না রাখেন, ওই ছেলে যত গুনাহ করবেন, যত গুনাহ করবে তার হাফ আপনার আমলনামায় আসবে। কিন্তু বড় সাবধান। যে কথা বলছিলাম, ও দুনিয়ার মানুষ, এ যুবকেরা, হে তরুণেরা, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, নিজের সম্মান, নিজের অস্তিত্ব যদি ঠিক রাখতে চাও, নিজের লজ্জাস্থানকে যদি ঠিক রাখতে চাও, নিজের আব্রুকে যদি ঠিক রাখতে চাও, অবশ্যই তাড়াতাড়ি বিয়ে করে নিও। আপনি বলবেন সমস্যা আছে, পরিস্থিতি ততটা ভালো না। আচ্ছা বলেন, কেউ যদি আমাদের সাথে চালাকি করে, আমরা কি করতে জানি না? হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো, সে কথা বলার নয়, কারণ লাইভ চলছে। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, নিজের সন্তানকে, উভয় গার্জেন এক জায়গায় বসবেন, দুই সন্তান পড়াশোনা করছে, ঠিক আছে, সমস্যা নাই। তবে মেয়ের গার্জেন এবং ছেলের গার্জেন উভয়কে আমি বলছি, দুই গার্জেন বসে এক জায়গায় এই পরামর্শ করবেন, আপনার বেটি এবং আমার সন্তান দুজন একে অপরকে পছন্দ করে, অথবা আমি বিয়ে দিয়ে দিতে চাচ্ছি, আপনি কি রাজি আছেন? যদি রাজি থাকে সেই ব্যক্তিকে বলবেন, মেয়ের পিতাকে বলবেন আপনি, যে আপনার বেটি আপনার কাছে থাক, আমার সন্তান আমার কাছে থাক, আমার ইনকামে খাবে, আমার ছেলে যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, একটা চাকরির দিকে নিজেকে নিয়ে যাবে, আপনার বেটিকে তখন বিদায় করে পাঠিয়ে দেবেন। এতে জিনাও কম হয়ে যাবে, আর ছেলে মেয়ের প্রেমও কমে যাবে। ওই ছেলে মেয়ে কালিমা পড়িয়ে বিয়ে করে নেওয়ার কারণে তারপরে যত ফোনে কথা বলবে তত আল্লাহর রহমত নাজিল হবে। বলা যাবে না সুবহানাল্লাহ? যুবকরা বলছে আজকে বায়ানটা কিন্তু ঠিক দিকে যাচ্ছে, কি বলেন যুবক ভাইরা? তবে এই দিকে খুশি হলে হবে, তবে নিজেকে তো আখিরাতের জন্য তৈরি করতে হবে। বিয়েটাও কিন্তু ইবাদত, ঠিক না বে ঠিক? তুমি নামাজ ছাড়া, রোজা ছাড়া, আল্লাহর বিধিবিধান ছাড়া এইটা নিয়ে আনন্দিত হবে, আল্লাহ বলে একবার আই কবরে, তারপর আমি দেখছি। হে যুবকেরা, হে তরুণেরা, তাহলে আমি যেখানে ছিলাম সেখানেই যাই। যদি জিনা সমাজ থেকে সরিয়ে দিতে হয়, তাহলে বিয়েটাকে সহজ করে দিতে হবে। পারবো ইনশাআল্লাহ? গার্জেন পারবো ইনশাআল্লাহ আমরা? হ্যাঁ, হে আমার যুবক ভাইরা, সর্বসময় ইসলামকে নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করার চেষ্টা করো। চলুন যেখানে ছিলাম সেখানে যাই। পুরুষের সৌভাগ্যের লক্ষণ কয়টি? কটি ভুলে গেছেন? সুন্দর স্ত্রী নয়, দিনদার স্ত্রী প্রথম সৌভাগ্যের লক্ষণ। দ্বিতীয় কি? সুন্দর বাড়ি থাকা একটা। তৃতীয়, একটা সুন্দর বাহন থাকা। চতুর্থ, প্রতিবেশী ভালো হওয়া। এই চারটি পুরুষের সৌভাগ্যের লক্ষণ। তবে যুবক ভাই, আমি অনুরোধ করে যাব, এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এটা মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠানের ব্যানার। দেখেন লেখা আছে, বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি আর মঙ্গল, ঠিক না বে ঠিক? তারপরে ছোট্ট একটা শব্দ আছে, রুহানি তারাক্কির উপায়। হে আমার যুবক ভাই, আমি অনুরোধ করে বলবো, নিজের রূহটাকে যদি উন্নতির দিকে নিয়ে যেতে চাও, তাহলে আমল বেশি বেশি করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, মোবাইল থেকে দূরে থাকতে হবে। যুবক ভাই বলছে, মাওলানা সাহেব এবির তো
এবারে তো কোন দিকে গেলেন, এটা তো ঠিক করলেন না, মোবাইল ছাড়া চলা যায় নাকি? কি বলেন? বলে ফ্রি ফায়ার খেলবো, পাবজি খেলবো, সময় কই? নামাজ পরে পড়বো, আগে পাবজি খেলতে হবে। আরে মার 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 মার। হঠাৎ এইভাবে যদি আওয়াজ আছে, সকলেই কেমন আতঙ্কের ভিতরে পড়ে যায় না? হঠাৎ দেখবেন আওয়াজ আসছে, এই মার 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 মার। কি হলো রে ভাই? আরে বলছে মোবাইলের ভিতরে মারতে বলছি, তুমি কেন ভয় পাচ্ছ? হে যুবক আমার, হে আমার কলিজান টুকরো যুবক ভাইরা, আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো, আমি তোমার ঈমানটাকে ঠিক করার জন্য এত কথা বলছি। তোমার সময়টা আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করে, যুবক বয়সের ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন। হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ছায়া থাকবে। কাদের জন্য? কাদের জন্য? যুবক বয়সে যারা ইবাদত করবে তাদের জন্য। একটু জোরে বলা যাবে না? যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, যদি ডিউটি যুবক বয়সে ভালো করে ইবাদত করতে চাও, যদি পারো, তাহলে বৃদ্ধ আমি আপনি যখন হয়ে যাব, হে যুবক ভাই, তখন বোনাস পেতে থাকবো। কি পেতে থাকবো? বয়স হয়ে গেছে, হাঁটতে পারছি না, মসজিদে যেতে পারছি না, তবে যুবক বয়সে যদি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার অভ্যাস থেকে থাকে, বৃদ্ধ বয়সে বাড়ি নামাজ পড়বেন, জামাতের সওয়াব পেয়ে যাবেন। কোন ভালো কাজে যাওয়ার অভ্যাস যুবক বয়সে যদি করে রাখতে পারো, বাড়িতে বসে শুধু দেখবে আর দোয়া করবে যারা করছে, আপনি ওই ভালো কাজের সওয়াব বাড়িতে বসে পেয়ে যাবে। ইসলাম বড় সহজ জিনিস, যদি আমরা সহজভাবে দেখতে চাই। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সে আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত একটা শিক্ষা বার করে আমার বয়ানকে ইতি করব আর কয়েক মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামল। এখানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা বলা হচ্ছে। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সমস্ত কিছু জিন, মানুষ এবং প্রাণীকুলকে নিয়ে যখন একটা জায়গায় যাচ্ছিলেন, হঠাৎ একটা পিঁপড়ার উপত্যকায় সেখানে পৌঁছে গেলেন। সেখানে যাওয়ার পরে ওই পিপিলিকার সর্দার যে ছিল, একজন বলছে যে তোমরা তাড়াতাড়ি তোমাদের গৃহে, তোমাদের ঘরে, তোমাদের বাসায় প্রবেশ করো, যদি না করো তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সহচর আছে সকলেই হয়তো অজান্তে তোমাদেরকে মারিয়ে দিতে পারে, তোমরা ভেতরে প্রবেশ করো। এই কথাটা আল্লাহর কাছে ভালো লেগেছে, যে নিজের সাথী সঙ্গীকে বিপদ থেকে বাঁচানো, এটা আল্লাহর কাছে ভালো লেগেছে, সেই জন্য আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হে যুবক ভাই, আমি এসেছি আমার আমল ঠিক করার জন্য এবং তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য এসেছি। যারা আল্লাহর বান্দাগুলোকে অসৎ পথ থেকে সঠিক পথের দিকে ডাকে কোরআন দিয়ে, তারা সত্যের দিকে ডাকে, আর সেই সত্য হলো সিরাতাম মুস্তাকিম, অর্থাৎ কোরআনের পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পিপিলিকা একজন বলতে লাগলো, সুলাইমান এবং তার সহচররা এই রাস্তা দিয়ে আসছে, তোমরা তাড়াতাড়ি নিজেদের ঘরের ভিতরে প্রবেশ করে যাও, না হলে তারা অজান্তে তোমাদেরকে পায়ের নিচেই মারিয়ে দিতে পারে। আল্লাহ এই জিনিসটা দেখলেন, এটাকে কোরআনে তুলে দিলেন। এটা আমি আপনি শোনার পরে কি বুঝলাম? যারা বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করবে, তার চেষ্টাটা আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য, প্রিয় হয়ে যায়। জোরে বলুন মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি আল্লামা আদান নচির রহমাতুল্লাহ আলাইহি। হে আমার যুবক মায়েরা, এই রূহটাকে উন্নতির জন্য ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, পুরস্কার তো তাদের জন্য প্রকৃতপক্ষে যারা নিজেদের অন্তর পরিষ্কার করেছে। হে যুবক ভাই, তোমার যখন সাবালক
বালক বয়স হয়েছে, তুমি যুবক যখন হয়েছো তখন থেকে নিয়ে মৌতের আগ পর্যন্ত কয়েকটি আমল নিয়মিত করো, বেশি অঢেল আমল করতে হবে না, নিয়মিত করো, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, হারাম জিনিস ছেড়ে দেওয়ার চেষ্টা করো। মুজাদ্দিদ জামানের কথা, তিনি আল্লাহর বান্দাগুলোকে অসৎ পথ থেকে, খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসার জন্য চেষ্টা করলেন। তিনি কোরআন রিচার্জ করলেন, তিনি নবীর 63 বছরকে রিচার্জ করে আল্লাহর বান্দাদের জন্য 4টি উপায় বার করলেন। কয়টি উপায়? অনেকেই বলতে পারেন মাওলানা সাহেব নবীর কথা বাদ দিয়ে আজান গাছির কথা শুনবো কেন? এমন প্রশ্ন আসতে পারে কি পারে না? তবে আজান গাছি বলেন আর যত আউলিয়ায়ে কেরাম কামিলিনগণ আছেন, তানারা যদি আল্লাহ এবং রসুলের কথা বলে তানাদের কথা মেনে নিতে হবে, এটা আল্লাহর হুকুম। জোরে বলা যাবে না? আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনে অনেকেই অনেকভাবে চিন্তা ভাবনা করতে পারে, বিচার আপনি করতে পারেন, এই সেই বিভিন্ন রকম কথা। তবে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির নাম দেখে কোনো কিছু বিচার করা যাবে না। তিনি যে কথা, যে উপায়গুলো মুসলিম উম্মার জন্য দিয়ে গেছেন সেটা দেখে বিচার করতে হবে তিনি ঠিক পথে না ভুল পথে। ঠিক না বে ঠিক? কথা বলেন। তার মূল উপায় হলো এটা বলে আমি ছেড়ে দেব, বিনা কাজাই নামাজ পড়তে হবে। কার হুকুম? বলুন বলুন বলুন। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছে তানারই গোলামির জন্য। সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। জোরে বলুন। নামাজ আপনাকে পড়তেই হবে। যদি না পড়েন কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে হাসরের ময়দানে। সেই জন্য তিনি তো বললেন, বাবা তুমি যা করো না কেন, যে পথে থাকো না কেন, যেখানেই থাকো, অফিসে থাকো, আদালতে থাকো, যেখানেই থাকো না কেন, বিনা কাজাই তোমার নামাজ আদায় করতেই হবে। এটা মাস্ট লাগবেই। সাথে সাথে কোরআনের তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করা ভালো না খারাপ? কোরআন তেলাওয়াত করলে অন্তরের কালো দাগ দূর হয়ে যায়। জোরে বলুন। তিনি কোরআনী ওজিফা দিয়েছেন, নূরানী ওজিফা দিয়েছেন। কোরআন একটা নূর এবং নূরওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, আর এই কিতাব নূরে ভরপুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাব নূরে ভরপুর, সেই জন্য নূরানী ওজিফা বলেছেন তিনি। কোরআনের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? যে সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা, তিনি এটা দিয়েছেন। ইখলাস দিয়েছেন, ফালাক দিয়েছেন, নাস দিয়েছেন। আমি আপনি নিজের ভিতরে জিন অথবা কোনো শয়তানের কোনো কিছু কুমন্ত্রণাকে সেটাকে ছাড়ানোর জন্য অনেক জায়গায় যায়। যেখানেই যাবেন আগে মাল্লু দাও, তারপরে কথা। ঠিক না বে ঠিক? তবে মুজাদ্দিদ জামান বলেছেন, বাবা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজটা পড়ো, সাথে সাথে ফালাক নাস পড়ো, কোন শয়তানি আসর তোমাকে স্পর্শ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেছেন হালাল রুজি খাও বাবা, সাথে সাথে আল্লাহর ভয় অন্তরে রেখে চলো। এই 4টি উপায় যদি আমি আপনি নিজের ভিতরে রাখতে পারি, অবশ্যই আমার আপনার রূহটা উন্নতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আপনার রূহ উন্নতি হয়ে গেলে আল্লাহ আমাদেরকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে মুতমাইন নফস, ইরজিই, ফেরত আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ওই রবের দিকে যে রব তোমার উপরে খুশি, যে রবের প্রতি তুমি খুশি ছিলে, সেই রব ঘোষণা দিচ্ছে মারদিয়া, সেই রবও তোমার প্রতি খুশি। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর অঢেল ইবাদি বান্দা আছে, তাদের অন্তর্ভুক্ত হও। অদখুলি জান্নাতি, আর সোজা জান্নাতে দৌড় দাও। একটু জোরে বলা যাবে না? আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, যে উপায়গুলো বলেছি, বিশেষ করে যুবক ভাইদেরকে অনুরোধ করেছি, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এটার বেলায় কার কার হাত হতে দেখি। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো।
বলুন ইনশাআল্লাহ। আজকে যদি এই হাতগুলো উঠেছে ঠিক, যদি এই হাত অনুযায়ী আমলটা শুরু হয়ে যায়, আজকের এই মান্দার ঘরের এই সালানা মজলিস কামিয়াব হয়ে যাবে। এমনও হতে পারে কিয়ামতের ময়দানে এই মজলিসটা আমার আপনার নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। আল্লাহ এই ওসিলায় মাফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথাই কেউ কষ্ট পান নাই তো? বিশেষ করে গার্জেনরা কষ্ট পান নাই তো? আমি বর্তমান সমাজকে সামনে রেখে বলেছি, আপনার সন্তান কি করছে, আপনার সন্তান, আপনার বেটি বিশেষ করে স্কুল কলেজের নামে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কোন বান্ধবী কেমন, এটা দেখেন। স্কুলের নামে, প্রাইভেটের নামে কোথায় যাচ্ছে দেখে রাখুন। আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস জান্নাতে যাবে না। আল্লাহর নবী শেষে বলেছেন আবাদা, কখনো জান্নাতে যাবে না। যারা পরিবারের অশ্লীলতাকে মেনে নাই তারা দাইয়ুস। আপনি শিক্ষিত এবং বুদ্ধিজীবী মানুষ, আমি আপনার কাছে ইশারা তুলে ধরলাম, বুঝতে পেরেছেন আশা করি। পেরেছেন তো? হ্যাঁ, যে কথাগুলো বললাম বাস্তব রূপে রূপান্তর আমরা সকলেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।